সুইটেবল ফর সেনসিটিভ অ্যান্ড পিম্পল প্রোন স্কিন। আর স্কিনে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, কোনো রকম কিন্তু হোয়াইট কাস্ট নেই। আমার স্কিন এমনি সবসময় গ্লো করে, সেটা। হ্যালো সবাইকে, আমি পাপিয়া, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আর আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হলো সব থেকে বেস্ট যে সানস্ক্রিন, সেটা হচ্ছে ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক অথবা কম্বিনেশন স্কিন হোক, মানে অল ওভার যে কটা স্কিন টাইপ আছে সেই জন্য সব থেকে ভালো যে সানস্ক্রিনটা আছে, ট্রাস্টেড ব্র্যান্ড, সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো এটা হচ্ছে নিউট্রিজেনা ড্রাই টাচ সানব্লক SPF 50 PA ট্রিপল প্লাস এর সাথে আসে। এটা ভীষণই অ্যামেজিং একটা সানস্ক্রিন। তো যার যেরকমই আর কি স্কিন টাইপ হোক না কেন, সেটা ড্রাই হোক বা অয়েলি হোক বা সেনসিটিভ হোক বা কম্বিনেশন হোক, সমস্ত রকম স্কিন টোনে বা তোমার সমস্ত রকম স্কিন টাইপে এই সানস্ক্রিন খুব ভালোভাবে এটা কাজ করবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা বিগত আমি 10 বছরেরও বেশি এই সানস্ক্রিনটাই ব্যবহার করছি। প্রথমেই দেখে নি হচ্ছে এটার প্যাকেজিং। এটার প্যাকেজিং এরকম একটি টিউব প্যাকেজিং এর মধ্যে আসে, আর বেস কালার হচ্ছে এটার হোয়াইট অ্যান্ড স্কাই এর মধ্যে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। নিউট্রিজিনা সানব্লক, হ্যাঁ, SPF 50 প্লাস PA ট্রিপল প্লাস, ওকে। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট, নো হোয়াইট কাস্ট, ঠিক আছে। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, হচ্ছে 80 গ্রামের প্রোডাক্ট। তো আমি ওখানে একটু ডিসকাউন্ট পেয়েছিলে। এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট আসে, একটা হচ্ছে ছোট ভেরিয়েন্ট আসে যেটা হচ্ছে 30 গ্রামের, আর একটা হচ্ছে বড় ভেরিয়েন্ট আসে যেটা হচ্ছে 80 গ্রামের। খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, সেটা ছোটটাই হোক কি বড়টাই হোক, কোনো রকম লিকেজের কোনো চান্সেস নেই। অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো, দেখতেই পাচ্ছ, কোনো প্রবলেম নেই। আমি অলমোস্ট শেষ করে দিয়েছি, আর খানিকটা বেঁচে রয়েছে। এটার প্রাইস রেঞ্জ কিন্তু আপ ডাউন হতে থাকে। সেলেক্ট টাইমে নিলে এটা যথেষ্ট ভালো দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা তো 80 গ্রাম আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি কত টাকা দিয়ে পারচেস করেছিলাম। আর 30 ml এর থেকে আরো খানিকটা কম দাম, ওটাই মোটামুটি 230 থেকে 250-র মধ্যে ওটা চলে আসে। অনলাইন অফলাইন দু জায়গাতেই তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার মনে হয় অনলাইনে কিনলে একটু বেশি সস্তা পড়বে, তো আমি অনলাইনে প্রেফার করি। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। ওদের হিলিওপ্লেক্স টেকনোলজি আছে, আর UVA আর UVB থেকে এটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। UVA কি জিনিস না, UVA হচ্ছে আমাদের স্কিনকে এজিং করে দেয়। তার মানে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি ফাইন লাইন্স এসে যাবে, রিঙ্কেলস এসে যাবে, স্কিন আস্তে আস্তে ডাল হয়ে যাবে, স্কিন থেকে গ্লো চলে যাবে। আর UVA হচ্ছে আমাদের স্কিনের অনেক ভেতর থেকে গিয়ে সেটা আমাদের জ্বালিয়ে দিতে পারে, যেটা আর কি একদম ডিপলি সানট্যান বলে, যেটা আমাদের স্কিনকে একদম পিগমেন্টেড করে দিতে পারে। একদম একটা স্কিনের যে একটা ন্যাচারাল যে কালারটা থাকে সেটা আস্তে আস্তে চলে যায়। তো এটাই হচ্ছে UVB। এটার টেক্সচার কিরকম আসে, তো এটা নর্মাল এরকম ক্যাপ প্যাকেজিং এর মধ্যে আসে। দেখো, অলরেডি ওল্টানো ছিল বলে বেরিয়েই গেছে। আমি এটা স্কিনে তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমার মুখে এই মুহূর্তে কোনো রকম মেকআপ নেই, জাস্ট কি ছিল, ময়শ্চারাইজার ছিল, কোনো রকম কিন্তু হোয়াইট কাস্ট নেই। আমার স্কিন এমনি সবসময় গ্লো করে, সেটা আমি রিসেন্ট আমার কিছু পিম্পল হয়েছিল, তো সেগুলোর মার্ক সবকিছু রয়েছে, সবকিছু ভিজিবল হচ্ছে, কিন্তু মুখে একটা আলাদা লেভেলের গ্লো পড়ে। তো এটা হচ্ছে একদমই নন গ্রিজি, চিপচিপে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এটার মধ্যে একদমই নেই। আর স্কিনে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়। একটা সানস্ক্রিন থাকে যেটা ব্লেন্ড হতেই চায় না, হতেই চায় না, মানে তুমি করছো তো করেই যাচ্ছ, এরকম ব্যাপার কিন্তু নেই। কিন্তু একটু ভালোভাবে তোমাদের ব্লেন্ড করে নিতে হবে, আর স্কিনের সাথে পুরো মিশে যায়। তো আমরা যখন মানে রোদে বেরোই তখন তো আমাদের সোয়েটিং হবেই, তো সেটার সাথে স্কিনটা মিলে যে একটা বিচ্ছিরি মানে একটা প্রভাব ক্রিয়েট করে, সেই ব্যাপারটা কিন্তু নেই। তো দেখতেই পাচ্ছ পুরো স্কিন লাইক কিন্তু ফিনিশ দিচ্ছে। হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, ঘরে থাকি যেখানে থাকি, সানস্ক্রিন আমি ইউজ করি। তো তোমরা দেখতেই পেলে এটার যে টেক্সচারটা সেটা কিন্তু একটু রানি টাইপের নয়, সেটা একটু ক্রিম বেস ফর্মুলা, যেমন স্কিনে খুব ভালোভাবে দেখো অ্যাবজর্ব করে নিয়েছে। সামনে থেকে আমি স্কিনটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার পিম্পল রয়েছে, সেই দাগ রয়েছে, এখানেও দেখো। ট্রাস্ট মি, আমি যখন আর কি স্কুলে পড়তাম, তো আমি এর আগে আর কি লোটাস, ওটা সানস্ক্রিন ট্রাই করেছি। আর একটা হয় বোধহয় আয়ুর বা এরকম কিছু একটা ব্র্যান্ড ছিল, সেটাও কিনেছিলাম।
তো সেটা একদম আমার ভালো লাগেনি, এত সোয়েটি হতো, আমি যার জন্য সানস্ক্রিন স্কিপ করে যেতাম, কারণ মুখটা আরো বেশি কালো লাগতো আর ডাল হয়ে যেত, আর তেমনি ঘাম দিত। মানে আমি 1 থেকে 2 দিন ইউজ করেছি, বাট তারপরে আমি লিটারালি প্রোডাক্টটাকে ফেলে দিয়েছি। আমার এরকম ভাবে নর্মাল ক্রিম অ্যাপ্লাই করো, সেভাবেই একটা লিটল অ্যামাউন্ট নেবে, নিয়ে মুখের মধ্যে, গলাতে, হাতে, যেখানে তোমার আর কি এক্সপোজড এরিয়া, যেখানে মনে হয় যে এখানে ট্যান পড়ে যাবে, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করে নেবে। যখন তোমরা বিচে ঘুরতে যাবে তো সেখানেও সেইভাবে অ্যাপ্লাই করে নেবে। এটা খুব ভালো, আর অবশ্যই এটাকে রিঅ্যাপ্লিকেশন করা যায়। কোনো রকম ফেস কিন্তু কেকি লাগে না, এটা একটা সব থেকে বড় ব্যাপার। কোনো রকম কেকি লাগে না, কোনো রকম হোয়াইট কাস্ট লাগে না, মানে তোমার মনে হয় তোমার নিজেরই ন্যাচারাল স্কিন। আর সেইভাবে যে একটা চিপচিপে ব্যাপার থাকে সেটা কিন্তু নেই, কিন্তু মুখে হাত দিলে তুমি একটা বুঝতে পারবে যে হ্যাঁ একটা কিছুতে অ্যাপ্লাই রয়েছে। কারণ দেখো এর উপর আমরা টোনার লাগিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়েছি, সবই ওয়াটার বেসড, বাট তবু হ্যাঁ গরমকালে আমার মনে হয় একদম এর উপর একটু হালকা যদি কম্প্যাক্ট তোমরা একটু ড্যাপ করে দাও, তাহলে এটা আরো বেশি আর কি তোমার লক হয়ে যাবে। তো তখন চিপচিপে ভাবটা কিন্তু একদমই লাগবে না। আর শীতকালে তো মানে এসেই ছোড় দো, বাস ইয়ে গ্লো চাইয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ফেসে কেন এত গ্লো, আমি কোনো দিনও সানস্ক্রিন মানে স্কিপ করি না। যখন রোদে বেরোবো তার 15 থেকে 20 মিনিট আগে কিন্তু যেই সানস্ক্রিনই তোমরা ব্যবহার করো না কেন সেই অ্যাপ্লাই করে নেবে, তারপর কিন্তু বেরোবে। এই না যে এক্ষুনি সানস্ক্রিন লাগিয়ে এক্ষুনি বেরিয়ে গেলাম, সেটা কিন্তু স্কিনকে হার্ম করে। 4 ঘন্টা পরে কিন্তু আস্তে আস্তে এটার যে আর কি পাওয়ারটা সেটা কিন্তু কমে আসে। তখন আমাদের অবশ্যই উচিত আমাদের সানস্ক্রিনটাকে আরেকবার করে রিঅ্যাপ্লাই করার। এই নন কমেডোজেনিক প্রোডাক্ট, এটার মধ্যে আলাদা করে কোনো রকম মিনারেল অয়েল, অ্যালকোহল, প্যারাবেন কিছু মিক্স নেই। আর এটা হচ্ছে নন স্টিকি, ইনস্ট্যান্ট অ্যাবজর্ব, যেটা তোমরা দেখতেই পেলে আমার স্কিনের সঙ্গে সঙ্গে মানে একদম তুরন্ত ব্লেন্ড হয়ে গেল। আর এখানে এরা মেনশন করেই দিয়েছে যে ইটস সুইটেবল ফর সেনসিটিভ অ্যান্ড পিম্পল প্রোন স্কিন। এটা একটা সবার কোয়ারি থাকে, কারণ আমাদের নর্মাল স্কিন, মাঝে সাঝে পিম্পল হয় সে ব্যাপারটা আলাদা জিনিস, কিন্তু যাদের হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ পিম্পল থাকে বা পিম্পল প্রোন স্কিন, তারা বেসিক্যালি যে কোনো প্রোডাক্ট ট্রাই করার আগে হেজিটেট করে যে এটা আমি ইউজ করব, আমার এটার উপরে বাজে এফেক্ট হবে না তো। বাট এটা হচ্ছে 100% সেফ অ্যান্ড সিকিউর, তোমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো, নো ইস্যু, কোনো রকম বাজে এফেক্ট পড়বে না। তো কারণ এটার মধ্যে কোনো আলাদা করে অয়েল বেস কিছু নেই, কারণ দেখো পিম্পল হচ্ছে অয়েলি স্কিনদের বেশি হয়ে থাকে, তো অয়েল বেস সানস্ক্রিন ব্যবহার করলে কি হবে, তোমার চান্সেসটা আরো বেশি ডাবল হয়ে যাবে। তো এরকম সানস্ক্রিন ব্যবহার করবে যেটা হচ্ছে তোমার অয়েল বেস যেন না হয়। তো তো এটা তার জন্য তোমাদের এটা হাইলি রেকমেন্ড করছি। এটা অবশ্যই দেখে নেবে যে তোমরা যে কোনো সানস্ক্রিন কেনো না কেন PA/BA ফ্রি যেন হয়। যেমন নিউট্রোজেনা হচ্ছে PA/BA ফ্রি সানস্ক্রিন, PA/BA হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যেটা হয়, তো সেটা কিন্তু আমাদের স্কিনকে খুব বাজেভাবে এফেক্ট করতে পারে, অ্যালার্জি হতে পারে, পিম্পলস হতে পারে, রেডনেস হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা সম্পূর্ণ সেফ, যে পোর্স আছে সেটাকে ক্লগ করে না, তার জন্য কোনো রকম পিম্পলস এর চান্সও থাকে না। ওভারঅল আমি এই সানস্ক্রিনটা নিয়ে যা যা জানি বা যা যা এতদিনে আমার এক্সপিরিয়েন্স আছে সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো আমি এই সানস্ক্রিনটাকে 10/10 দেবো, আর আমার দিক থেকে এটা হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট ফর অল স্কিন টাইপস। তো তোমরা যারা এখনো পর্যন্ত ইউজ করেনি, জাস্ট গিভ ইট আ ট্রাই ফর মাই রেকমেন্ডেশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।